বন্ধুরা, আজকে চলে এসেছি খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এই ব্লাউজটা কিন্তু আমি আজকে হাতে সেলাই করে বানিয়েছি। দেখো কত সুন্দর একটা ব্লাউজ। তো মেশিনে কিন্তু আমি সেলাই না করে আজকে হাতে কেন সেলাই করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। সব সময় কিন্তু মেশিনে সেলাই না করে হাতে যদি কিছু কিছু কাজ করো তাহলে কিন্তু সেটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর কেন এটা আমি হাতে সেলাই করে বানিয়েছি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, এখানে আমি কিন্তু একটা পিস নিয়েছি। তো এই পিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এই রকম করে স্টোন ওয়ার্ক করা আছে। তো একটা সাইড দিয়ে দেখো স্টোন ওয়ার্ক করাই আছে। তো এই সাইডটা আমাকে হাতের কাটিং করতে হবে। তো দেখো এখান থেকে এই অল্প কিছুটাই দেওয়া আছে। তো এটা আমাকে সেই রকম করেই কাটিংটা করতে হবে যাতে আমি পুরো দুই হাতে এই স্টোন ওয়ার্কটা বসাতে পারি, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো এটা আমি যদি সমান করে ভাঁজ দিয়ে কাটতে যাই তাহলে একটা হাতে অর্ধেকটা পড়বে আর একটা হাতে কিন্তু পুরোটা পড়বে। তো ভালো লাগবে না দেখতে, তখন দুটো দুরকম হয়ে যাবে। তাই এটা কিন্তু অনেকটাই সমস্যা। তো আমাকে একটু বুদ্ধি খাটিয়ে সেই রকমভাবে করতে হবে যাতে দুটোই সমান করে আমি বসাতে পারি। তো আজকে আমি তোমাদেরকে একটা টেকনিক দেখিয়ে দেব যেটা তোমাদের ভীষণই উপকারে আসবে। তাই তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করবে না। স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি হাতে সেলাই করব দিয়ে এই ব্লাউজটা বানাবো। তো চলো এবার কাটিংটা করে নিই। তো প্রথমেই দেখো আমি এই যে স্টোন ওয়ার্ক আছে এটা কাটিং করে নেব। তো কিছুটা সিট রেখে এখান থেকে সমান করে আমি এইটুকু কাটিং করব। উপরের দিকে কিছুটা সিট রাখছি কারণ এটা আমাকে সেইভাবেই বসাতে হবে। তো এই দিকটা দেখে বুঝতেই পারছো, এই রকম যদি স্টোন ওয়ার্ক থাকে তো এগুলো কিন্তু বসাতে গেলে ভীষণই সমস্যা হয়। তো আজকে একটা খুবই সুন্দর টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে আমি এই পিসটা থেকে হাতার অংশটা কেটে নেব। তো এটা আমি একটা গ্লাস হাতার মাপ করেই কাটবো। ফার্স্টেই দেখো দুটো ভাঁজ দিয়ে চারটে ভাঁজ দিয়ে নিচ্ছি। নিয়ে এর ভিতরে যে সিটটা আমি দেব সেটা আগে থেকেই কাটিং করে রেখেছিলাম, ওটা বসিয়েই আমি হাতার কাটিংটা করব। তো এইভাবে সুন্দর করে দেখো কাটিংটা করে নেব। নেওয়ার পরে এবার কি করতে হবে চলো পুরোটাই তোমরা দেখো। এবার কি করব দেখো, এবার আমি কিন্তু এই যে এই সিটটার সাথে লাইলিনটা আগে জুড়ে নেব। তো লাইলিনটা যেভাবে জোড়া হয় সেম ওইভাবেই জুড়ে শুধুমাত্র এটাকে সেটিং করব। তো এই দুটো জুড়ে নিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। দিয়ে দেখো হাতার কিন্তু একটা পার্ট আমি রেডি করে নিলাম। এইভাবে দুটোই আমি করে নেব। তো এবার আমার কি করতে হবে, তো এবার আমাকে কিন্তু স্টোনটা বসাতে হবে। তো দেখো কিভাবে বসাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমাকে এই স্টোনটা কিন্তু এবার হাতায় বসাতে হবে। তো এই স্টোন ওয়ার্কটা কি করব না, সমান মাপ করে আমি কেটে নেব। সমান মাপ করে কেটে সুন্দর করে কিন্তু বসাবো। তো এটাকে দেখো আমি সমান করে আগে কেটে না নিলে দুটো হাতে কিন্তু ঠিক মতো বসাতে পারবো না। তাই আগে থেকেই আমি কাটিংটা করে নেব। নেওয়ার পরে আমি সুন্দর করে বসিয়ে দেব। তো চলো এবার কিভাবে বসাবো দেখো। যখন এই রকম কোনো স্টোন ওয়ার্কের কাজ থাকে তখন কিন্তু এটা মেশিন দিয়ে বসানো যাবে না। মেশিনে দিতে গেলেই ছুঁচ ভেঙে যাবে। কখনোই এই স্টোনগুলোর ওপর দিয়ে মেশিন দিয়ে তোমরা সেলাই করতে পারবে না। তাই আমি আগে থেকেই এটা কিন্তু কেটে নিয়েছিলাম। তো এটা কিভাবে বসাবো দেখো।
এটাকে আমাকে হাতের সাহায্যে বসাতে হবে। ছুঁচ আর সুতো নেব, নিয়ে সুন্দর করে দেখো আমি এই স্টোনটা উপরে রাখবো, রেখে একদম ছোট ছোট হেম সেলাই যেরকম দেওয়া হয় তো ওই রকমই ছোট ছোট করে সেলাই দিতে হবে। একদমই বোঝা যাবে না সেলাইটা দেওয়ার পরে। তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি, দেখো হাতের দিকে খেয়াল করো কতটা সুন্দরভাবে এই সেলাইটা আমি দিয়ে নেব। তো একটু বুঝতে পারবে না কেউ যেটা হাতে সেলাই করেছি। তো জানি না কে কিভাবে করে, তো এই রকম স্টোন ওয়ার্কের কাজ যখনই আসে তখনই কিন্তু এইভাবে হাত দিয়েই সেলাইটা করে দিতে হবে। এইভাবে করেই আমি কিন্তু নিচের দিকটা সেলাই করে নিলাম, নেওয়ার পরে উপরের দিকটাও আমাকে সেলাই করতে হবে। তো এটা কি করব না, এক্সট্রা যে আমি সিটটা রেখেছিলাম ওটা দেখো সুন্দর করে ভিতরের দিক দিয়ে মুড়ে দেব, দিয়ে এবার উপরের দিকটা আমি ছোট ছোট করে সেলাই দেব। ছুঁচ সুতো দিয়ে সেলাই করছি বলেই কিন্তু যে এটা ভালো হবে না কখনোই নয়, একদম মেশিনের মতো বোঝাই যাবে না যে এটা ছুঁচ সুতো দিয়ে সেলাই করা হয়েছে। হাতের সেলাই কিন্তু ভীষণ সুন্দর ফিনিশিং আসে। যখন কোনো স্টোন ওয়ার্ক এরকম কাজ আসবে তখন কিন্তু তোমরা মেশিনে সেলাই করতে যাবে না, সেটা কিন্তু হবে না। তখন হাত দিয়ে এরকম সুন্দর করে সেলাইটা করে দেবে, দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর হবে। তো কতটা সুন্দর ফিনিশিং এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো পুরো এই ডিজাইনটা দেখো আমি হাতের সাহায্যে বসিয়ে কতটা সুন্দর করে একটা ফিনিশিং দিলাম। তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আমি আলাদাভাবে সেটিং করেছি। তো সব সময় মেশিন দিয়ে কাজ হয় না, হাতেও কিন্তু এইভাবে করে অনেক কাজ করে দিতে হয়, যেগুলো দেখতেও ভীষণ ভালো হবে আর কাজটাও খুব সুন্দরভাবে করা যাবে। তো আজকে কিন্তু আমি এই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কতটা উপকারে এসেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের একটা ভীষণ সুন্দর টেকনিক শিখিয়ে দিলাম। তো ফাইনালি আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে।